After paying 10% tax on all income over taka 3,000, Rohim had a net income of taka 12,000. Rohim's income before tax was, তার মানে বলেছে রহিম 10% ট্যাক্স দেয় কত টাকার উপরে, 3,000 টাকার ঊর্ধ্বে যত টাকা ইনকাম করে তার উপরে সে ট্যাক্স দেয়। আর এখানে বলেছে রহিমের নেট ইনকাম, ট্যাক্স দেওয়ার পরে রহিমের নেট ইনকাম 12,000 টাকা, অর্থাৎ এই 12,000 টাকার মধ্যে এই 3,000 টাকাও আছে, আবার বাদবাকি যে টাকাটা সেই টাকাটা রহিম করযোগ্য আয়ের উপর কর দেওয়ার পরে পাই। তার মানে 12,000 থেকে যদি আমরা 3,000 বাদ দিই, -3,000, আমরা পাই হচ্ছে 9,000। তার মানে এই 9,000 টাকা এটি কিন্তু করযোগ্য আয় নয়, এটি হচ্ছে করযোগ্য আয়ের উপর কর পরিশোধের পরে রহিম পাই 9,000 টাকা। আবার বলছে আফটার পেইং 10%, তাহলে 10% কর দেওয়ার পরে রহিম পাই কত, 100 - 10 মানে 90, 100 - 10 সমান 90। তাহলে রহিম কর দেওয়ার পরে 90 টাকা পাচ্ছে, আবার এখানে রহিম কর দেওয়ার পরে পাচ্ছে 9,000 টাকা। তার মানে আমরা বলতে পারি এই 90 সমান 9,000। তাহলে 1 সমান আমরা লিখতে পারি 1,000, অতএব 100 তার টোটাল ইনকাম সমান সমান আমরা বলতে পারি 10,000। তার মানে এই 10,000 হচ্ছে তার করযোগ্য আয়। এবার করযোগ্য আয় ছিল কত, 3,000। তাহলে করযোগ্য আয় যদি 3,000 হয় আর করযোগ্য আয় যদি 10,000 হয়, তাহলে তার টোটাল ইনকাম কত, টোটাল ইনকাম 10,000-এর সাথে 3,000 যোগ করলে আমরা পাই 13,000 টাকা।